মাগুরার সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের বাসিন্দা আমজাদ হোসেন আবারও আলোচনায় এসেছেন তিনি। তার ব্যতিক্রমী জার্মানি প্রেমের কারণে নিজের ৩০ শতক জমি বিক্রি করে তিনি তৈরি করেছেন প্রায় ৭.৫ কিলোমিটার দীর্ঘ জার্মানির জাতীয় পতাকা, যা প্রদর্শন করা হয়েছে মাগুরার সদর উপজেলার নিশ্চিন্তপুর স্কুল মাঠে। অনুষ্ঠিত এই প্রদর্শনী দেখতে দেশের বিভিন্ন জেলা থেকে জার্মানি ফুটবল দলের সমর্থকরা ভিড় করেন। বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে থাকা পতাকাটি দেখতে স্থানীয় মানুষের পাশাপাশি দূর দূরান্ত থেকে আগত দর্শনার্থীরা উপস্থিত হন। আমজাদ হোসেনের এই উদ্যোগ নতুন কিছু নয়। ২০০৬ সালে জার্মানিতে অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপ উপলক্ষে তিনি প্রথমবার ১.৫ কিলোমিটার দীর্ঘ একটি জার্মান পতাকা তৈরি করেন। এরপর প্রতি বিশ্বকাপে তিনি পতাকার দৈর্ঘ্য বাড়িয়ে চলেছেন। ২০১০ সালে পতাকার দৈর্ঘ্য ছিল ২.৫ কিলোমিটার, ২০১৪ সালে ৩.৫ কিলোমিটার এবং ২০১৮ সালে তা বেড়ে দাঁড়ায় ৫.৫ কিলোমিটার। এবার তিনি তৈরি করেছেন ৭.৫ কিলোমিটার দীর্ঘ পতাকা। জার্মানির প্রতি তার এই গভীর অনুরাগের পেছনে রয়েছে একটি ব্যক্তিগত গল্প। আমজাদ বলেন, ২০০৫ সালের দিকে তিনি একটি জটিল রোগে আক্রান্ত হন। দীর্ঘদিন বিভিন্ন চিকিৎসা নিয়েও সুস্থ হতে পারেননি। পরে একজন চিকিৎসকের পরামর্শে জার্মানিতে তৈরি একটি হোমিওপ্যাথিক ওষুধ সেবন করে সুস্থ হয়ে ওঠেন। জার্মানির প্রতি তার বিশেষভাবে ভালোবাসার জন্ম। তিনি বলেন, জার্মানির তৈরি একটি ওষুধ খেয়ে আমি সুস্থ হয়েছি। এরপর থেকেই দেশটির প্রতি আমার আলাদা একটা টান কাজ করে। ভালোবাসা থেকে এই পতাকা তৈরি করেছি। এর জন্য কারো কাছে আমি কোনো সহযোগিতা চাইনি। এই পতাকা তৈরির জন্য তিনি নিজের সঞ্চয়ের পাশাপাশি ৩০ শতক জমিও বিক্রি করেছেন বলে জানান। একসময় পরিবারের সদস্যরা তার এই উদ্যোগের বিরোধিতা করলেও তিনি নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি। আমজাদের এই অসাধারণ সমর্থনের স্বীকৃতি হিসেবে ২০১৪ সালে তৎকালীন জার্মান রাষ্ট্রদূত তার বাড়িতে যান। সে সময় জার্মান দূতাবাসের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেওয়া হয় এবং জার্মান ফুটবল দলের অফিসিয়াল ফ্যান ক্লাবের আজীবন সদস্যপদ প্রদান করা হয়। জার্মান ফুটবল দলের ভক্তরা জানান, ভবিষ্যতে এই বিশাল পতাকাটি জার্মানির কোনো জাদুঘরে সংরক্ষণের জন্য উপহার দেওয়ার পরিকল্পনা রয়েছে। আমজাদ সাহেবের এই ব্যতিক্রমী উদ্যোগ ইতোমধ্যেই দেশ বিদেশের বিভিন্ন গণমাধ্যমে আলোচনার বিষয় হয়ে উঠেছে। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।